এই উন্নয়ন প্রকল্পে এবার যত বেশি টাকা এত বেশি টাকা কিন্তু অতীতে দেওয়া হয়নি। কাজে কোনো রকম কালক্ষেপণ না করে এটাও যেন খুব দ্রুত সম্পন্ন হয়। আর যেগুলি এখনও যেমন হয়তো সামান্য একটু বেশি টাকা দিলে শেষ হয়ে যাবে, যেগুলি শেষ করে ফেলা যায় সেই প্রকল্পগুলি খুব দ্রুত শেষ করে ফেলা, যাতে আমরা নতুন প্রকল্পে হাত দিতে পারি। ওটাকে যেন ইলাস্টিকের মতো আবার টেনে না নেওয়া হয়। যেহেতু প্রজাতন্ত্রের মালিক জনগণ, কাজে সেই জনগণের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ। আমাদেরকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয় এবং আমরা প্রতি 5 বছর অথবা যখনই নির্বাচন হবে আমরা জনগণের কাছেই যাব। তাদের কাছে যে আমাদের নির্বাচনী ইশতেহারে কী ওয়াদা দিয়েছিলাম তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু পারিনি, এবং ভবিষ্যতে আমরা কি করব আমাদের কিন্তু সেই জবাবদিহি দিতে হয়। আমরা কিন্তু এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। আমরা নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যাই না, বরং আরও ভালো আরও বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। কাজে আমরা যে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, আর সবথেকে বড় কথা আমরা দ্বিতীয় দফা 2014 নির্বাচনে যে আবার আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তার ফলে আমরা 2009 সরকার গঠন করে যে উন্নয়নের কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছিলাম সেই গতিধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি। আর অব্যাহত রাখতে পেরেছি বলেই এর সুফলটা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন জনগণ পাচ্ছে এবং তাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। এবং আমাদের বাজেট প্রায় 6.5 উপরে আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। কারণ এই বাংলাদেশ কখনো 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেবে এটা বোধহয় অনেকে কেউ ভাবতেই পারেনি, বা এই সংখ্যাটা শুনলেই মানে মাথাটা গরম হয়ে যাওয়ার কথা যে এত বড় বাজেট আমরা দিতে পারবো কিভাবে, কিন্তু আমরা তা দিতে পেরেছি। এখন আমাদের এটা বাস্তবায়নের সময়। আর যেহেতু বর্ষাকাল, কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অনেক কাজ করতে হয়, বিশেষ করে পেপার ওয়ার্ক, পরিকল্পনা নেওয়া, কাজ করা। এই বর্ষাকালে আমরা তো অন্য কোনো কাজ করতে পারবো না। কাজে এই বর্ষাকালটাই হচ্ছে সময় যে বাজেটটা দেওয়ার সাথে সাথেই আপনারা যত কাগজের যত কাজ আছে, পেপার ওয়ার্ক যা আছে সেগুলো আপনারা করে ফেলবেন। তাহলে একবারে পুরো শীতকালটা আমরা কাজ করতে পারবো। আগামী অর্থ বছরের অর্থাৎ জুন মাসের আগ পর্যন্ত বিরাট একটা সময় আমরা হাতে পাচ্ছি বাস্তবায়নের।